আজ ৩রা মার্চ রবিবার সকাল ১১টা নাগাদ পুরসুরা শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে একই পরিবারের একাধিক সদস্য ভর্তি হয়। পরিবার সূত্রের খবর, পুরসুরার হাটি গ্রামে গত শুক্রবার থেকেই পায়খানা, বমি ও জ্বর নিয়ে অসুস্থ হয়ে পড়ে পরিবারের ৫ সদস্য। এলাকার গ্রামীণ এক চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করেন, তবে কোনো সুবিধা না হলে রবিবার ১১টা নাগাদ পুরসুরার শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় ওই পরিবারের ৫ সদস্য। হাসপাতাল সূত্রের খবর, প্রাথমিকভাবে ধারণা খাবারে কোনো সমস্যা থেকেই এই সমস্যা। কি বলছেন হাসপাতালে ভর্তি অসুস্থরা, আমরা শুনব। পরশু দিনকার 7টা থেকে আমার মন বলছে হয়েছে, তবে আমরা বুঝতে পারিনি। তবে কালকে 10টা থেকে প্রথম আমার শুরু হয়, তারপর একে একে সবারই বিকেল পর্যন্ত শুরু হয়। বাড়ির পাশে একজন ডাক্তার ছিল, ওনাকে দিয়ে চিকিৎসা করানো হয়েছিল, ইঞ্জেকশন করা হয়েছে, তা তো কম ছিল না বলে আজকে আবার এখানে। কি খাবার থেকে হয়েছে বলে মনে হচ্ছে আপনাদের? যতটা সম্ভাবনা আমার ভাত থেকেই আমার মন বলছে আসছে। হ্যাঁ, এটা পরশুদিন রাতের ঘটনা। পরশুদিন রাত থেকে? হ্যাঁ। আপনাদের অসুবিধা কি হচ্ছিল? ওই পায়খানা প্রথম শুরু হলো, তারপরে বমি। কজনের হয়েছে ফ্যামিলির? 5 জনের। আমার বাবা ওই ভাতটা খেয়েছিল, কিন্তু বাবার হয় না, বাবা ধুয়ে ভাতটা খেয়েছিল। হ্যাঁ, একই পরিবার। আপনার নাম? শম্পা ঘোড়াই। বাড়ি কোথায়? হাটি। আমাদের একই পরিবার 5 জনের এরকম হয়েছে, পায়খানা, বমি, ডায়রিয়া। সম্ভবত বাড়ির কোনো খাবার থেকেই হয়েছে, বা ভাত, সিদ্ধ ভাতই খেয়েছিল, অন্য কিছু খাবার খায়নি। পরশুদিন রাত্রে খাবারটা খেয়েছিল, আর কাল 10টা থেকে পরপর করে 5 জনের আস্তে আস্তে আরম্ভ হয়েছিল। দিয়ে গ্রামের একটা ডাক্তার দেখিয়ে চিকিৎসা শুরু করেছিলাম, কিন্তু ওতে দেখছিলাম কমছিল না। সবার প্রত্যেকজনেরই পায়খানা বমি হওয়ার পর আবার জ্বর এসে গেছে। আমরা আজকে আবার এখানে ভর্তি করতে বাধ্য হয়েছি। কখন ভর্তি করেছেন আজকে? আজকে 11টা। কি খাবার থেকে হয়েছে বলে আপনাদের অনুমান? ওই শুধু সিদ্ধ ভাত খেয়েছিলাম, ওটাই আমরা অনুমান করছি। ওটা হ্যাঁ। কোথায় বাড়ি আপনাদের? হাটি। পুরসুরার হাটি। একই পরিবারের? একই পরিবারের 5 জন।